হলওয়েল যখন এসে বসেন তখন তিনি জগৎ শেঠকে বলেন যে আরো লোন দাও ইত্যাদি, রেট কমাও, পাওয়ারফুল হয়ে গেছে তো। জগৎ শেঠ মানা করে দেন লোন দিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। বলেন যে মির্জাফরের যা ডিমান্ড, এই সৈন্যদেরকে এরিয়ার দেওয়া ইত্যাদি, মির্জাফরকে লোন দেয়া, এসব করতে গিয়ে আমার তোমাদেরকে দেওয়ার মতো টাকা নেই। এটা প্রচন্ড গায়ে লাগে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে জগৎ শেঠের সম্পর্কই খারাপ হওয়া শুরু হয়। এবার আসলেই তো সৈন্যদেরকে টাকা দিতে পারছে না, সৈন্যরা ঘিরে ধরে মির্জাফরকে, মানে প্যালেসে আক্রমণ হবে এরকম একটা অবস্থায় হলওয়েল তখন মির্জাফরকে সরিয়ে মীর কাসেমকে বসায় মাসনাদের জামাই, মির্জাফরের জামাই, এবং মির্জাফরকে নিয়ে চলে আসে দিল্লিতে, কলকাতায়। এবার মীর কাসেম তো অতটা একেবারে, মির্জাফর যেমন একেবারেই নখদন্তহীন হয়েছিলেন ব্রিটিশদের আন্ডারে, থাকবে না। মীর কাসেম সেরকম লোক নন। মীর কাসেমের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আসলে রাজকোষে তখন 3 থেকে 4 লাখ টাকা মাত্র ছিল, কারণ সম্ভবত সিরাজের যে পুরো রাজকোষটা সেটার হদিশ এরা পায়নি। হতে পারে এটা কিছু কিছু ঐতিহাসিক জানে যে সিরাজের সমস্ত রাজকোষের হদিশ এরা পায়নি, কারণ সম্ভবত ওটা রায়দুর্লভের জানার কথা ছিল, কিন্তু সেও বলে উঠতে পারেনি।